সবকিছুই হারাইছি। মানে এখন কিছু বললে বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে কেমনে। তাদের বাসায় গেছি আমি, যার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো। প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল, আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে। আমি শাড়ি পরবো না, পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম। এখন উনি ওইখানে ঘুমানো, ওনারে ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি, জানি আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমারে। লাস্টে বাসায় গেছি, যাওয়ার পরে তান্ত্রিক মানে আমার হাত ধরে এভাবে। লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোটো ভাইরে বলি যে এরকম অবস্থা। লাস্টে ছেলের মারে বলছে, ছেলের মা বলছে যে থাক, চুপ করে থাকো, আমি এটা পরে দেখবো নি। লাস্টে 12টার দিকে আমি ছাদ থেকে হাঁটতেছি, তখন অসুস্থ আমি, মানে মানসিকভাবে অসুস্থ। ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো, নাইলে না থাকো, চলে যাও। গাজীপুর প্রোবাইল এলাকা, প্রোবাইল থানায়, সেখানে এক হিন্দু এক মুসলমানের সন্তানকে, সেই মুসলমানের সন্তান বাড়ি হলো মানিকগঞ্জ, ফেসবুকের মাধ্যমে পরিচয় পেয়ে সে এরকম ভাবে তালবাহানা করে তাকে বিবাহের প্রস্তাব দিয়া তাকে অবৈধভাবে স্বামী স্ত্রী ভাবে থাকা শুরু করছে। কিছুদিন পরে তাকে তার কপালে সিঁদুর পরাইছে, হাতে শাখা পরাইছে, তাকে নির্যাতন করছে, তাকে মুসলমান থেকে বেদুইন বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য, হিন্দু বানানোর জন্য অনেক প্রতারণা করছে। কিন্তু সে মুসলমান মাদ্রাসায় লেখাপড়া করার কারণে, তার ভিতরে ইমানি চেতনা থাকার কারণে সে এরকম ভাবে অমুসলিম হয় নাই। প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত কি? ফিতরাত হলো আলাল ইসলাম। প্রত্যেকটা সন্তান ইসলামের উপর সে জন্মগ্রহণ করে। হাদিসে নবীজি বলেন, ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। তার বাবা, তার মা, তার বংশ তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, পৌত্তলিক বানায়, বিভিন্ন ধর্মের জাতি উপজাতি তারা বানায়। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছেন, এই জন্য শুকর আদায় করছি। কারণ আমি তো মুসলমানের জন্মগ্রহণ করেছি, তো এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের খাতায় আমরা নাম ফেলাইতে পারছি। আল্লাহ না করুক যদি আমাদের বাবা মা যদি ইহুদি খ্রিস্টান থাকতো, তাহলে হয়তো বা আমরাও এই ইহুদি খ্রিস্টানই থেকে যেতাম। এই জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত আর কৃপা দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে সর্বদা শুকরিয়া আদায় করা। আর একটা বিষয় বলতে চাই, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে যদি আজকে এক গরিব ঘরের সন্তান বানাইতেন, এক রাস্তায় পড়ে থাকা এক মার ঘরে যদি জন্মগ্রহণ করতাম, তাহলে আজকে আমরা ওই যে ডেনে থাকতে হইতো, আজকে শ্যামলী রাস্তায় থাকতে হইতো, আজকে কমলাপুর রেল স্টেশনে থাকতে হইতো। দেখেন আজকে তারেক জিয়া তার মার ঘরে জন্মগ্রহণ করেছে বিদায় সে আজকে কোটি কোটি টাকার মালিক। শেখ হাসিনার ছেলে জয়, সে কোটি কোটি টাকার মালিক। কারণ হলো তার জন্মগতভাবে সে তার ধনী ঘরে জন্মগ্রহণ করার কারণে সে আজ কোটি কোটি টাকার মালিক, সে আজকে রাজার হালাতে থাকে। আমরা অনুরূপভাবে আজকে আমরা মুসলমানের জন্ম গ্রহণ করার কারণে আজকে আমরা মুসলমান হিসাবে দাবি তুলছি, আল্লাহর জিকির আজকার করছি, ইবাদত করতে পারছি। কিন্তু আজকে পৃথিবীতে মুসলমান নিয়ে চক্র চলতেছে, মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত চলছে, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা মুসলমান সেটা নিয়ে কোনো চিন্তা ফিকির করি না। মুসলমানের সন্তান হয়ে কখনো আমরা গভীর চিন্তা করি না। ইহুদিরা যেরকম ভাবে জাল পাতে, তারা এরকম ভাবে ইহুদিরা যে চক্রান্ত করে, সেই চক্রান্ত থেকে আমাদের বাঁচতে হবে। এই যে আজকের ঘটনা, যে সেই ঘটনা দেখলাম যে আপনার গাজীপুর প্রোবাইল এলাকা, প্রোবাইল থানায়, সেখানে এক হিন্দু এক মুসলমানের সন্তানকে, সেই মুসলমানের সন্তান বাড়ি হলো মানিকগঞ্জ, ফেসবুকের মাধ্যমে পরিচয় পেয়ে সে এরকম ভাবে তালবাহানা করে তাকে বিবাহের প্রস্তাব দিয়া তাকে অবৈধভাবে স্বামী স্ত্রী ভাবে থাকা শুরু করছে। কিছুদিন পরে তাকে তার কপালে সিঁদুর পরাইছে, হাতে শাখা পরাইছে, তাকে নির্যাতন করছে, তাকে মুসলমান থেকে বেদুইন বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য, হিন্দু বানানোর জন্য অনেক প্রতারণা করছে। কিন্তু সে মুসলমান মাদ্রাসায় লেখাপড়া করার কারণে, তার ভিতরে ইমানি চেতনা থাকার কারণে সে এরকম ভাবে অমুসলিম হয় নাই। সে আবার তার বাড়িতে ফিরে আসছে। এরকম ভাবে যখন থানায় গেছে,
থানায় তার পাওয়ার পরে, অভিযোগ পাওয়ার পরে মহিলাকে শাখা অবস্থায়, সিঁদুর পরা অবস্থায় তাকে পাওয়া গেছে। এই যে ইস্কনদের পায়তারা, ইস্কনদের ষড়যন্ত্র, বাংলার জমিনে ইস্কনদের কোনো ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। মুসলমানের সন্তানদেরকে এভাবে লাঞ্ছনা অপমান করবে ইস্কনদের পায়তারা, ইস্কনদের পরিকল্পনা যে প্রত্যেকটা মহিলাদের ভিতরে ইহুদিদের, খ্রিস্টানদের, মুনাফিকদের এভাবে ইহুদিদের আর হিন্দুদের সন্তান যেন তাদের গর্ভে থাকে, নাউজুবিল্লাহ। এই খ্রিস্টান এই ইস্কনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। ইস্কন যেন বাংলার জমিনে না থাকতে পারে, এদিকে আমি উদারতা আহ্বান জানাচ্ছি। গাজীপুরের উলামা একরাম সতর্ক হয়েছেন, যার কারণে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে, সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় উলামা একরাম যেন সচ্ছল থাকবে। এই উলামা একরাম সচ্ছল থাকার কারণে কোনো ভিন্ন গোষ্ঠী এসে আমাদের মুসলমান সন্তানদেরকে নষ্ট করতে পারবে না।